আপনার বিরাট ব্যবসা আছে, সমস্ত দিন ব্যবসা দোকানে বসে থাকলেন, দোকান চালালেন, ব্যবসা করলেন, দোকান বন্ধ করে রাত্রিতে বাড়িতে গিয়ে ঘুমায় আছেন, শুনতে পেলেন দোকানে আগুন লেগে পুড়ে গেছে। এই যে বিভিন্ন ভাবে আঘাত, জ্বালা, যন্ত্রণা, এগুলো ভগবানই তো দেন, ভগবানই করান। কেন ভগবান এভাবে দুঃখ দেয়, আঘাত দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, আর কখনই বা দেয়? যখন আমরা ভগবানকে ভুলে যাই, যখন আমরা ভগবানকে ভুলে যাই, তখনও ভগবান বিভিন্ন ভাবে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, জ্বালা দিয়ে শুধু মনে করিয়ে দেয়, শুধু মনে করিয়ে দেয় যে আমাকে ভুলে গেলে আমি এইভাবেই দুঃখ দেই। জগতের যে করে আমার আশ, আমি তার করে থাকি সর্বনাশ, তবু যদি না সারে পাস করে আমি হই তার দাসের অনুদাস। আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি এইভাবেই কাঁদাই, এইভাবেই দুঃখ দেই। কেন কাঁদাই জানো? জীবের কাঁদাই ভজন, কাঁদাই সাধন। কান্না ছাড়া জীবের কোনো মুক্তি নেই, কান্না ছাড়া ভগবানকে পাওয়ার আর কোনো পথ নেই। ভগবানকে লাভ করতে গেলে টাকা পয়সা, সোনা দানা, ঐশ্বর্য, ক্ষীর, ছানা, ননি, মাখন, মিঠাই, মিষ্টান্ন এ দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবানকে সন্তুষ্ট করা যায় না, ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে গেলে অবু শিশুর মতো তাদের প্রাণ হতে হবে। অবু শিশুরা যেমন যে কোনো কিছু প্রয়োজন হলে ওরা কিন্তু শুধু কাঁদে, ক্ষুধা পেলেও কাঁদে, না পেলেও কাঁদে, ওদের কান্নাই হলো একমাত্র সার। আর যখন সন্তানেরা কাঁদে, মায়ের হাতে যত রকমের গৃহকর্মই থাকে সব ফেলে দিয়ে ছুটে গিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে ভগবান সেই সন্তানকে মা বুকে জড়িয়ে ধরে, আদর করে, স্তনপান করে। সব কর্ম ফেলে রেখে মা যেমন ছুটে গিয়ে দুহাত বাড়িয়ে সন্তানকে বুকে জড়িয়ে নেয়, ঠিক তদরূপ কোন ভক্ত যদি ভগবানকে পেতে চায় ঠিকই তাদেরও অবশ্যই তাদের প্রাণ হতে হবে। আর যে কোনো কিছুর প্রয়োজন হলে দুটি হাত তুলে ভগবানের কাছে প্রাণ খুলে কাঁদতে হবে। হে ভগবান, হে জগদীশ্বর, তুমি ছাড়া জগতে আর বান্ধব নেই, তুমি তো আমার সব। দুহাত তুলে যদি কোনো ভক্ত প্রাণ খুলে ভগবানের কাছে কাঁদতে পারে, ভগবান তাকেই সন্তুষ্ট। যত দূরে ভগবান থাক না কেন, অমনি ভগবান ছুটে আসে ওই ভক্তের নিকটে। এসে ভগবানের দুহাত বাড়িয়ে দিয়ে বলে, এসো ভক্ত, এসো ভক্ত, তোমরা আমার বুকে এসো। ভক্তকে বুকে জড়িয়ে ভগবান প্রেম আলিঙ্গন করে। তাহলে না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান আজ এই ধুলার ধরাতে এসে ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে আজ ভগবান তিনি নিজেই কাঁদছেন জগৎ জীবকে কাঁদাবার জন্য। ভক্তি শাস্ত্রে বললেন, নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না করলে ধর্ম জীবেরে শিখালো না যায়। তো বৈষ্ণব কবি বহুরূপের যেন তুলনা করতে পারছেন না, না পেয়ে বলিহারি দিলেন হরি গোড়া রূপে।
বলিহারি যায়, বলিহারি যায়, আমার গৌর রূপের তুলনা নাই। বলতে বলতে এতক্ষণ কিন্তু সকলেই দেখতেছিলেন গৌর বদনের শোভা। এবার মস্ত অবলম্বিত হয়েছে, বৈষ্ণব কবি লক্ষ্য করলেন গৌর চরণে, চরণ যুগলের শোভা দর্শন করে অভিভূত হলো বৈষ্ণব কবি। হাহা মরি মরি, গৌর চরণের এত শোভা। গৌর চরণে রয়েছে 10টি অঙ্গুলি, আর 10টি অঙ্গুলিতে রয়েছে 10টি নখ। নখের যে দীপ্তি দেখেই যেন মনে হচ্ছে হেরি সুধা করো মুরছি চরণ সুধা করো মুরছি সুধা করো মুরছি রণকালে নখরূপ ধরি হরি রে হরদাস নখরূপ হরি। সুধাময় চাঁদ যখন গগনে দাঁড়িয়েছিল, ও কিন্তু বড় আত্ম অহংকারী ছিল। ওর বক্ষে বড় কলঙ্কের দাগ ছিল। তবু চাঁদ মনে মনে চিন্তা করলেন, আমার মতো এমন রূপ এ জগতে আর কারোই নেই। চাঁদের বড্ড অহংকার, গর্ব। কিন্তু সেই চাঁদ গৌরূপে নয়ন দিয়ে, গৌরূপের ছটা লেগে চাঁদ যেন একেবারে ধাঁধা লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বাহ, আমাদের এই জলীয় জগতে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে সে কি আর দাঁড়িয়ে থাকতে পারে? অজ্ঞান হয়ে গেলে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, পড়ে যায় মাটিতে। ঠিক তদরূপ চাঁদও কিন্তু আকাশে দাঁড়িয়ে থাকতে পারে নাই, পড়ে গেছে মাটিতে। মাটিতে পড়ে গিয়ে মাটির আঘাত লেগে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে এক চাঁদ 10 খণ্ডে বিভক্ত হয়েছে। শুধু তাই নয়, গৌর চরণে 10টি অঙ্গুলিতে 10টি নখ রূপে উদয় হলো এক চাঁদ। কিন্তু যখনই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে কিনা, অমনি চাঁদের আবার জ্ঞান ফিরেছে। জ্ঞান লাভ করে দেখছে সম্মুখে গৌর মূরতি। হাহা মরি মরি, অমন গৌর রূপের ছটায় আর কি অভিমান থাকতে পারে? চাঁদের অভিমান দূর হয়ে গেছে, মুছে গেছে। কথাটির দর্শনগত তাৎপর্য, আমাদের এই জলীয় জগতে যারা বড় উঁচুতে দাঁড়িয়ে আছেন, আমরা কিন্তু তাদের দেখে মনে করি হয়তো বড় বিদ্বান কিংবা মান্যগণ্য মানুষ, সেরা সেরা মানুষ, অনেক ধন সম্পদের অধিকারী, যশ ক্ষেত্রের অধিকারী, তাকে দেখলেই মনে করি। কিন্তু ভক্তি শাস্ত্রে বললেন কি, বস্তুতে বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি হীনে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, ও সমস্ত উঁচু দলের মানুষ যত রকমের খারাপ কাজ, যত রকমের নিকৃষ্ট শ্রেণীর কাজ, নিকারজনক ভিক্ষারজনক কাজ, ওই আত্ম অহংকারী মানুষগুলোকে দিয়েই হবে। একেবারে বাস্তব সত্য।
আপনারা জগতে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন যত রকমের খারাপ কাজ ওই আত্ম অহংকারী মানুষগুলোকে দিয়ে হবে। কেন? যদি তাদের দেহে ভগবত প্রীতি না থাকে, কৃষ্ণ ভক্তি না থাকে, ভগবান তো দপ্পহারী, সৃষ্টিকে ভালো না বাসলে তো স্রষ্টাকে পাওয়া যায় না। সৃষ্টি এবং স্রষ্টার প্রতি তাদের ভালোবাসা নেই, তারা কোনোদিন ভগবানকে বা ঈশ্বরকে কোনোদিন তারা লাভ করতে পারবে না। তাহলে ওই যে আত্ম অহংকারী মানুষ, বক্ষ যে তাদের কলঙ্ক ভরা, বলে এই কলঙ্ক তাদের কি নির্মল হবে না? মহাজন বললেন হবে একদিন, যেদিন এমন কর্ম করতে করতে সময় ঘনিয়ে আসবে। ওই যে চাঁদের মতো, চাঁদ যেমন আকাশে দাঁড়িয়ে থাকতে পারে নাই, পড়ে গেছে মাটিতে, তদরূপ আত্ম অহংকারী মানুষ যখন সে উঁচুতে দাঁড়াবার মতো যোগ্যতা হারিয়ে ফেলবে, তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলো ক্ষীণ হয়ে আসবে। পদ চলতে গেলে আর চলতে পারবে না। কর্ণ বলবে আমাকে দিয়ে অনেক বাজে কথা শ্রবণ করেছ, কিন্তু কোনোদিন তো কৃষ্ণ কথা শ্রবণ করলে না। কর্ণ কিছু শুনতে পাবে না। চক্ষু বলবে আমাকে দিয়ে অনেক বাজে জিনিস দেখেছ, কিন্তু কোনোদিন তো ভগবানের শ্রীমূর্তি আমাকে দিয়ে দর্শন করলে না। চক্ষু অন্ধ হয়ে যাবে, কিছু দেখতে পাবে না। নাসিকা বলবে আমাকে দিয়ে অনেক বাজে জিনিস শুনেছ, কিন্তু কোনোদিন আরত্রিক ধিক প্রসাদাদি গন্ধ, ভগবানের শ্রীঅঙ্গ গন্ধ আমাকে দিয়ে তো কোনোদিন আর সাধন করলে না। নাসিকা স্বাদ হারিয়ে ফেলবে, বুঝতে পারবে না যে কোনটি ফুলের গন্ধ আর কোনটি মলের গন্ধ, সব একাকার হয়ে যাবে। বদন জবাব দিবে, বলবে আমাকে দিয়ে অনেক বাজে কথা বলেছ, কিন্তু কোনোদিন তো কৃষ্ণ কথা বললে না। জবাব হারিয়ে ফেলবে, আর কথা বলতে পারবে না। এইভাবে দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো যখন এক এক করে ক্ষীণ হয়ে আসবে, তখন তার আপনজন আঘাত করে বলবে তুমি কিছু জানো না, তুমি কিছু শুনতে পাও না। তখন ওই মানুষ আঘাতে আঘাতে হৃদয়টা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, জগতে করবার মতো আর কিছুই থাকবে না। ঠিক ওই মুহূর্তে কোন বৈষ্ণব, কোন সাধু যদি এসে বলে ভাই রে, এটাই তো হলো জীবনের পরিণতি, এটাই জীবনের পরিণতি, তখন ওই মানুষ সমস্ত আঘাত বুকে নিয়ে গৌর চরণে আত্মনিবেদন করে দিয়ে বলবে গৌরী হে, তুমি আমার হও বা না হও, কিন্তু আজ হইতে আমি তোমার হলাম গৌর হে। আজ হইতে আমি তোমার
পারলেন না। এইবার তুলনা করছেন এ জগতে একটা মূল্যবান বস্তুর সাথে। এ জগতের মূল্যবান বস্তু কি বলো? এই জগতের মূল্যবান বস্তু হলো সোনা। সোনার কিন্তু অনেক দাম। কেন দাম? তাকে দিয়ে অলংকার তৈরি করে সকলেই অঙ্গে পড়ে বলেই তো সোনার এত দাম। সোনার সাথে দাঁড় করালো গৌরকে। বৈষ্ণব কবি সোনার সাথে দাঁড় করালো গৌরকে। আর ওই সোনা একবার নিজের বর্ণ দেখে, আবার গৌর বর্ণ দেখে। কিন্তু গৌর বর্ণ দেখে সোনার মনে বড় অনুতাপ এসে গেল। অনুতাপ করে কি বলছে? ওরে সুবর্ণ বরণ হেরি নিজ কুমারণ সুবর্ণ বরণ হেরি নিজ সোনা মনে বড় তার অনুতাপ এসে গেছে। অনুতাপ করে কি বলছে? এ জগতে যারা একবার গৌর রূপে নয়ন দিয়েছে সে তো আমাকে কোনোদিন পড়বে না। শুধু তাই কেন, কেউ যদি একবার গৌর ভজন রাজ্যে গমন করে সেও তো আমাকে পড়বে না। শুধু তাই নয়, সকলের যদি একবার গৌরগত প্রাণ হয়ে যায় তাহলে তো জগতে আমাকে কেউ জিজ্ঞাসাই করবে না যে একদিন আমার এত দাম ছিল, এত আদর ছিল, এত কদর ছিল, সবাই আমাকে এত মূল্যায়ন করত। তবে যা, আমাকে যদি কেউ গ্রহণ না করে এ জগতে আমার থেকেই বা কি লাভ হবে? তার চেয়ে এই প্রাণী আমি রাখবো না। হ্যাঁ, সোনার এত অনুতাপ হলো কেন বাবা? অনুতাপের কারণটা কি? কারণ আছে। দেখবেন আমাদের এই জড়ীয় জগতে অনেক অনেক ঐশ্বর্যবান ব্যক্তি আছে। ইচ্ছে করলে মণি মুক্তা হীরা কাঞ্চন এগুলো দিয়ে তারা অনেক অলংকার তৈরি করতে পারে, মালা তৈরি করতে পারে, তৈরি করে গলে পরে থাকতে পারে, অলংকার তৈরি করে অঙ্গে পরে থাকতে পারে। এমন ব্যক্তিকে আমাদের এই জগতে নেই? অনেক আছে, অনেক আছে। কিন্তু সে তা করবে না, বরং কি করবে? নিজে হাতে তুলসী কাষ্ঠ কেটে মালা গেঁথে গলে পড়ে থাকবে। কেন? ওই মণি মুক্তা হীরা কাঞ্চন বাদ দিয়ে
তুলসীর মালা কেন বলে পড়ে? কারণ আছে। আবারও দেখবে এমনও ঐশ্বর্যবান ব্যক্তি এ জগতে আছে যে ইচ্ছে করলে প্রতিদিন ভক্তের সেবা আর প্রতিদিন এমন একটা করে অষ্টকালীন কীর্তন দিলে তার কোনো কিছুই ফুরাবে না, আর স্বার্থের কোনো ব্যাঘাত ঘটবে না। এমন ব্যক্তি কি আমাদের এই জগতে নেই? হ্যাঁ, তাও আছে। কিন্তু সে নিজে তো কিছু করবেই না, নিজে কিছু করবেই না। যদি কোনো সাধু ভক্ত সেবা দেওয়ার জন্য তার কাছে যদি কিছু চাইতে যায়, চাইতে গেলে বলবে কি জানেন? বাবুরে, তোমরা নিজেরা কিছু করতে পারো না, আবার চাইতে আসো কেন? চাইতে গেলেও দিবে না। কারণ ভক্তি শাস্ত্রে বললেন একটি ঐশ্বর্য, আরেকটি হলো মাধুর্য। এ জগতে যারা ঐশ্বর্যকে যারা আঁকড়ে ধরেছে, তারা তো এই মাধুর্যের স্বাদ আর সাধন করতে পারবে না। আর যারা ওই মাধুর্যকে আঁকড়ে ধরেছে, তারা কখনো ঐশ্বর্য চাবে না। তো ওই যে মণিমুক্তা হীরা কাঞ্চন বাদ দিয়ে যে তুলসীর মালা বলে পড়ে, তিনি তো ঐশ্বর্য চান না, তিনি চান মাধুর্য। সোনা অনুতাপ করে বলছে, আমাকে দিয়ে অলংকার তৈরি করে কেউ যদি আর অঙ্গে না পড়ে, আমার তার কোনো দামই থাকবে না, আমার কোনো মূল্যায়নই থাকবে না। তার সে মান থাকতে স্থান ত্যাগ করতে হবে। এটা হলো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, শুধু সোনা নয়, সোনার কথাটা শুধু ভাববেন না। আমাদের এ জগতে যারা যারা মানি ব্যক্তি, যারা সম্মানী ব্যক্তি, কোন বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও বেড়াতে গেলেন বা কোন বিচার সালিশ দরবারে গেলেন, জ্ঞানী মানুষকে কিন্তু বেশি কিছু বলতে হয় না, বেশি বেশি করে জ্ঞান দিতে হয় না। তারা আপনা আপনি বুঝে নেয়। তারা কাউকে দেখলেই অনেক কিছুই তারা বুঝতে পারে, অনুভব করতে পারে। কোন দরবারে গিয়ে সালিশে গিয়ে সকলের মনোভাবটা বুঝতে পারলেন যে এখানে আমি যদি কাউকে কোনো ভালো কোনো উপদেশ দেই, কিন্তু আমার কথাতে সে কোনো মান দিবে না, আমার কথাতে মান না দিয়ে আমাকে হয়তো কটু করে কেউ কিছু বলতে পারে, এই ভাবটা যদি বুঝতে পারেন, ওখানে কেউ কিছু বলার আগেই ওই জায়গায় থেকে মান নিয়ে কেটে পড়াটাই সোনাও ভাবছে এখনো আমার মান আছে, মান থাকতে আমি স্থান ত্যাগ করবো। তাই নির্যাতন জারি ভাষণ সমকারাইতে রে, নির্যাতন জারি করতে চললেন, তাহলে বৈষ্ণব কবি সোনার সাথেও তুলনা মিলাতে পারলেন না। যে অহংকার, জগতে অহংকার কারোই থাকে না।
যার যত অহংকার তার তত পতন। অহংকারের পতন একদিন না একদিন চূর্ণ হতেই হবে, এটাই জগতে বাস্তব। অহংকার কারোরই থাকে না। তো বৈষ্ণব কবি জগতে কারোর সাথেই গৌরূপের তুলনা মিলাতে পারছেন না। এইবার বিধাতার কাছে ধিক্কার দিয়ে বললেন, কি বললেন? যা সময় নাহি তুলনা দিবার নাহি তুলনা দিবার নাহি তুলনা দিবার নাহি তুলনা দিবার নাহি তুলনা মিলে না, তুলনা মিলে না, তুলনা মিলে না, তুলনা মিলে না, যার তুলনা তারই কাছে তুলনা মিলে না, তুলনা তারই কাছে তুলনা মিলে না, কেউ তুলনা তুইল না, তুলনা তুইল না, তুলনা তুইল না, তুলনা তুইল না, অপরাধী হইল না, তুলনা তুইল না, অপরাধী হইল না, তুলনা তুইল না। হে জগজ্জী, তোমরা কেউ যেন ভগবানের রূপের তুলনা করতে যেও না। ভগবানের কোনদিন রূপের তুলনা করা যায় না। যার তুলনা তারই কাছে। সত্যই তো, ভগবানের রূপের তুলনা করে কি আর শেষ আছে? হ্যাঁ ওমা, যেমন জল, নদীর জল, খালের জল, বিলের জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, কুয়ার জল, জল কিন্তু একই জল। কিন্তু যখন যে পাত্রে রাখা যাবে তখন কিন্তু সেই রূপটাই ধারণ করবে। আমার ভগবানের রূপটাও তেমনি। জগতে যে যেভাবে তার ভজন করে, সাধন করে, উপাসনা করে, সে সেইভাবেই ভগবানের রূপখানা দর্শন করতে পারে। কিন্তু রূপের তুলনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। তাই ওরে যা সময় অধিক নাহি অনভাবী তুলনা দিবার নাই। Guru